আমার চ্যানেলটির মনিটাইজেশন কখন অন হবে, এই প্রশ্নটি সমস্ত নতুন ক্রিয়েটার্সদের মনে কিন্তু থাকে যে আমার চ্যানেলে কখন মনিটাইজেশন অন হবে, কখন আমি এখান থেকে ইনকাম করতে পারবো। আর অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ এখানে ইনকাম জেনারেট করতেই আসেন, সো এই প্রশ্নটি থাকাও স্বাভাবিক। আর তাই আজকে এটি নিয়েই আমার এই ভিডিওটি। তো দেখো, চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য যেটা আমাদের সব থেকে প্রথমে প্রয়োজন সেটি হলো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটি ছাড়া কি, এটি ছাড়া আর কি কি রুলস রয়েছে যেগুলো আমাদের ফলো করতে হবে, কোন কোন রুলস ফলো করলে আমরা চ্যানেলে মনিটাইজেশন পাবো আর কোন রুলস ফলো না করলে আমরা চ্যানেলে মনিটাইজেশন পাবো না। তো আজকে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মনে রাখবে, আমি কিন্তু নিজের মন থেকে একটাও কথা বলছি না। আমি যতগুলো যা বলবো সমস্ত কিছু ইউটিউবের যেটা লেখা আছে, ইউটিউবের যেটা গাইডলাইন্স, আমি সেটা পড়েই সব কিছু বলবো। আর তার স্ক্রিনশটও তোমাদের পাশে আমি দিয়ে দেবো বা ফ্রন্টে দিয়ে দেবো, যাই হোক যেখানে হোক আমি স্ক্রিনশটটাও দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। আমি শুধুমাত্র চেষ্টা করছি জিনিসটাকে সহজ ভাষায় বোঝানোর, আর কিছুই না। তো যাই হোক, ইউটিউবে যখন মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করি, এর আগে আমাদের কি কি জিনিস করা উচিত, কোন কোন জিনিসে ধ্যান দেওয়া উচিত, আর মনিটাইজেশনে যখন চ্যানেল যায় তখন তারা কি চেক করে, এটি নিয়ে আজ বিস্তারিত একটু আলোচনা করে নেওয়া যাক। তো যেটা ইউটিউবের হেল্প ডেস্ক রয়েছে সেখানে ক্লিয়ারলি লেখা আছে হোয়াট উই চেক ওয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন আমরা চ্যানেল চেক করি তখন আমরা কি কি চেক করি, তো এখানে কিন্তু ক্লিয়ারলি একটা জিনিস লেখা রয়েছে যে আওয়ার রিভিউয়ার্স চেক কন্টেন্ট দ্যাট বেস্ট রিপ্রেজেন্টস ইউর চ্যানেল, অর্থাৎ তোমার চ্যানেলে যে বেস্ট কন্টেন্ট রয়েছে সেটিকেই তাদের ক্রিয়েটার্সরা কিন্তু চেক করে। আর এখানে আরেকটা জিনিসও ক্লিয়ারলি লেখা রয়েছে, সিন্স আওয়ার রিভিউয়ার্স ক্যান্ট চেক এভরি ভিডিও দে মে ফোকাস অন ইউর চ্যানেলস, তারপর নিচে আছে। সো এখানে ক্লিয়ারলি লেখা আছে যে আমাদের যারা রিভিউ করে চ্যানেল তারা কিন্তু তোমার চ্যানেলের সমস্ত ভিডিওকে রিভিউ করতে পারবে না, কারণ এমন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলি রিভিউ যাওয়ার আগে প্রায় 500-600 ভিডিও সেখানে পোস্ট হয়ে যায়। সো এগুলি সব ভিডিওগুলিকে চেক করা কিন্তু কখনোই সম্ভব নয় কোনো মানুষের পক্ষে। আর যারা ইউটিউব চ্যানেল রিভিউ করে তারা কিন্তু কম্পিউটার দিয়ে করায় না, তারা যে কোনো একজন ব্যক্তি যারা সেখানে জব করে তারা কিন্তু ম্যানুয়ালি চ্যানেলটাকে চেক করে। সো তাদের পক্ষে কিন্তু কখনোই সব ভিডিওগুলি চেক করা সম্ভব নয়। তাহলে তারা কি কি চেক করে সেটিও লেখা রয়েছে, এই সব কিছুই লেখা আছে, আমি কিন্তু লেখা পড়েই সব কিছু বলছি। তো যাই হোক, তারা যেটা চেক করে সব থেকে প্রথমে হলো মেন থিম। চ্যানেলের মেন থিম তারা চেক করে, অর্থাৎ চ্যানেলটি মেন থিম কি, চ্যানেলটি তোমার কি চ্যানেল, চ্যানেলটি একটা এডুকেশন চ্যানেল না চ্যানেলটি ব্লগ চ্যানেল নাকি এটা গেমিং চ্যানেল, আসলে চ্যানেলটি কি, এটি কিন্তু তারা প্রথম ফোকাসটি সেখানে করে। আর তারপর তারা তোমার চ্যানেলের সেই ভিডিওগুলি দেখে এটাও ডিসাইড করে যে থিমের আন্ডারে তুমি কি কি করছো। যেমন তোমার যদি একটা ব্লগ চ্যানেল হয় সেই ব্লগ চ্যানেলে তুমি কি কি করছো, তোমার যদি একটা গেমিং চ্যানেল হয় সেখানে কি তুমি শুধু গেমই খেলছো নাকি অন্য কিছুও করছো। যদিও ইউটিউব এটা ক্লিয়ারলি বলে দেয় যে তোমার চ্যানেলে তুমি যা ইচ্ছে করতে পারো, যদি সেটা ইউটিউবের গাইডলাইন্সের মানে এগেনস্টে না হয়। গাইডলাইন্সের ভেতরে থেকে তুমি যা ইচ্ছে করতে পারো, কিন্তু মনিটাইজেশনে যাওয়ার আগে এটা কখনোই না যে তোমার চ্যানেলে তুমি সব রকম ভিডিও আপলোড করে দেবে। এটা কিন্তু ইউটিউব মনিটাইজেশনে যাওয়ার আগে অ্যালাউ করছে না। মনিটাইজেশনে যাওয়ার আগে তারা চ্যানেলের মেন থিম কিন্তু একটা সেট করতে বলছে, যে তোমার টেক চ্যানেল, তোমার গেমিং চ্যানেল, তোমার ব্লগ চ্যানেল, এডিটিংয়ের চ্যানেল, যে চ্যানেল তোমার সেটার আগে ক্যাটাগরি সেট করো, সেই হিসেবে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু নিয়ে এসো। যেমন আমার যদি একটা ব্লগ চ্যানেল থাকে আর সেই ব্লগ চ্যানেলে আমি যদি একটা গেমিং ভিডিও আপলোড করে সেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিই, তারপর বাকি সব ব্লগ দিই, এতে কিন্তু যখন আমি মনিটাইজেশনে পাঠাবো তখন আমার প্রবলেম হতে পারে, কারণ আমার মেন যেটা ওয়াচ টাইম এসছে সেটা এসছে গেমিং থেকে, কিন্তু আমার চ্যানেলটা আমি এখন ব্লগ চ্যানেল করছি, তার মানে আমার কিন্তু ব্লগের অডিয়েন্স নেই। এখানে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না এটা কিন্তু ইউটিউব ক্লিয়ার বলে না, এটা ডিপেন্ড করছে তোমার ল্যাকের উপর। যদি এই ধরনের কোনো কন্টেন্ট বানিয়ে রেখেছো তো মনিটাইজেশনে যাওয়ার আগে যদি সম্ভব হয় সেটিকে প্রাইভেট করে তারপর মনিটাইজেশনে পাঠাবে। এরপর যেটা ইউটিউব চেক করে সেটা হলো মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ তোমার চ্যানেলে কোন ভিডিওটি সব থেকে বেশি দেখা হয়েছে এটি কিন্তু ইউটিউব চেক করে। সেই ভিডিওটিতে কী কী বলা হয়েছে, বেশি যখন দেখা হয়েছে তার মানে ভিডিওটিতে নিশ্চয়ই কিছু স্পেশাল রয়েছে। সেই স্পেশালিটি কি, তুমি কি থাম্বনেলে ক্লিকবেট করেছো না ভিডিওতে কিছু বলেছো, কাউকে গালি দিয়েছো, এই সমস্ত জিনিস কিন্তু তারা সেই ভিডিওটি চেক করে, যে এমন কি হলো যে এই ভিডিওটিতে ভিউ এত বেশি এলো আর বাকি ভিডিওগুলিতে ভিউ আসছে না বা সেরকম আসেনি। সো এটা কিন্তু ইউটিউব চেক করবে যে তোমার চ্যানেলে যেটা সব থেকে ভালো ভিডিও রয়েছে সেটি আসলে কি রয়েছে।
সেই জন্য মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু চ্যানেলে একটু ভালো করে কাজ করা, যদি কোনো থাম্বনেলে বা কিছুতে বাই চান্স কিছু ভুল করে রেখেছো সেটা কিন্তু মনিটাইজেশনে পাঠানোর আগে কারেক্ট করে নাও। যেটা তোমার চ্যানেলে যে ভিডিওটার ভিউ সব থেকে বেশি রয়েছে সেই ভিডিওটাকে ভালো করে দেখো, আর তার থাম্বনেল দেখো, তার ডেসক্রিপশন দেখো, সব কিছু দেখো যেন সেটাতে কোনো ডাউট না আসে। সেটাকে তুমি চেঞ্জ করে ইউটিউবকে পাঠাও, অতটা বুঝতে পারবে না। এরপর যেটা ইউটিউব চেক করে সেটি হলো নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ তোমার চ্যানেলে নতুন যে ভিডিওগুলো তুমি আপলোড করছো সেই ভিডিওগুলি কী আপলোড করছো, কী নিয়ে আপলোড করছো, কেমনভাবে আপলোড করছো, অর্থাৎ কোনো খারাপ কিছু ইউজ করছো কিনা, এমন কিছু ইউজ করছো কিনা যেটা ইউটিউবের গাইডলাইন্সের এগেনস্টে, এটা ইউটিউব চেক করছে। অর্থাৎ তোমার চ্যানেলে নতুন যে ভিডিওগুলি সেগুলি কিন্তু ইউটিউব চেক করছে। অর্থাৎ নতুন বলতে আই থিঙ্ক নতুন 5-6টা ভিডিও হবে। সো লাস্ট যে 5-6টা ভিডিও রয়েছে সেগুলিকেও ভালোভাবে দেখো, তারপর রিভিউ পাঠাও। তার আগে নিজের চ্যানেলকে রিভিউয়ে না পাঠানোই ভালো। এরপর যেটা ইউটিউব চেক করে সেটি হলো বিগেস্ট প্রপোর্শন অফ ইয়োর ওয়াচ টাইম, যে তোমার চ্যানেলে যে ওয়াচ টাইমটি হয়েছে সেটি মেনলি কোথা থেকে এসেছে। তুমি নর্মাল ইউটিউবের যেটা ইউটিউবে যেভাবে ওয়াচ টাইম আসে সাজেস্টেড ভিডিওস বা এই ধরনের যে সার্চ থেকে, এগুলির থেকেই গেন করেছো, মানে 1 নম্বরের রাস্তায় গেন করেছো না 2 নম্বরের রাস্তায় ইউজ করেছো, কোনো অ্যাপ্লিকেশন ইউজ করেছো, টাকা দিয়ে ওয়াচ টাইম কিনেছো, যেসব অফারগুলো মানে যেসব অপশানগুলো থাকে, তো এই ধরনের জিনিসগুলো ইউজ করেছো, নাকি জাস্ট যেটা ইউটিউবের আসল নিয়ম সেই নিয়ম মেনেই তোমার ওয়াচ টাইমটি এসেছে। যদি সেই নিয়ম মেনে আসে তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি সেই নিয়ম মেনে না আসে তাহলে কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ ইউটিউব সব দেখতে পায়। ইউটিউব কেন, তুমি নিজেও দেখতে পাবে যে তোমার ওয়াচ টাইম কোথার থেকে সব থেকে বেশি আসছে। সো যে জিনিসটা তুমি চেক করতে পারবে সেটা ইউটিউব দোষীও চেক করতে পারবে, কারণ যত জিনিস আমাদের হাতে আছে তার থেকে অনেক বেশি তাদের হাতে রয়েছে, কারণ প্ল্যাটফর্মটি তাদের। তো যাই হোক, এই জিনিসটা মাথায় রাখবে যে ওয়াচ টাইমটা কোথার থেকে আসছে, এই জিনিসটি অবশ্যই ধ্যান রাখবে। আর কোনো রকম এক্সট্রা কোনো জিনিস করে ওয়াচ টাইমটা বাড়ানোর চেষ্টা একদমই করবে না। ওয়াচ টাইম অটোমেটিক বেড়ে যাবে। আগে নিজে একটু ভালো ভিডিও বানাও, যখনই তুমি ভালো ভিডিও বানাবে তখনই সবাই দেখবে, আর সবাই দেখলেই ওয়াচ টাইম বেড়ে যাবে। মাত্র কয়েকটা ভিডিও, ওয়াচ টাইম বাড়াতে বেশি কোনো টাইম লাগে না, জাস্ট কয়েকটা ভালো ভিডিও হলেই তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, বিশ্বাস করো। সো অনেকেই কিন্তু ওয়াচ টাইম বাড়ানোর জন্য অনেক কিছু করে থাকে, কিন্তু সেই সব বৃথা হবে যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য যাবে। ওয়াচ টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর ইউটিউব এটা চেক করে যে তোমার ওয়াচ টাইমটা কোনখান থেকে আসছে। আর এরপর যেটি ইউটিউব চেক করে সেটি হলো ভিডিও মেটা ডেটা, অর্থাৎ তোমার ভিডিওতে যে টাইটেল তুমি দিয়ে রেখেছো, থাম্বনেল দিয়ে রেখেছো, ডিসক্রিপশন দিয়ে রেখেছো, ট্যাগস দিয়ে রেখেছো, সেগুলি কি ঠিক, সেখানে কিছু ভুল লিখে রেখেছো, সেখানে কি এমন কিছু করে রেখেছো যেটার থেকে তোমার ভিডিওর ভিউ বাড়ছে, যেটা বাড়া উচিত নয়। সো এই ধরনের জিনিসগুলি কিন্তু ইউটিউব চেক করে। তোমরা যদি আমার চ্যানেল যারা রেগুলার দেখছো তারা দেখবে এক সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর এই পুরো জিনিসটাকে ডিসকাস করেছিলাম। ভিডিও মেটা ডেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে যেখানে ফুল বলা আছে, সব কিছু বলা আছে। যদি ভিডিওটা না দেখেছো অবশ্যই দেখে নেবে, নতুন ক্রিয়েটার্সদের জন্য প্রচুর কাজে লাগবে। আচ্ছা, এরপর যেটা ইউটিউব বলছে সেটি হলো যে ফলো দ্য ইউটিউব গাইডলাইন্স, কমিউনিটি গাইডলাইন্স। তোমাকে কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে। এই কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে কী আছে দেখো, বলে নিই, ছোট্ট করে শর্টে বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো কমিউনিটি গাইডলাইন্সে যেটা সব থেকে প্রথমেই রয়েছে সেটা হলো স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যাম। অর্থাৎ তুমি যদি কোনো স্প্যাম করছো, স্ক্যাম করছো, এই ধরনের জিনিস কিন্তু ইউটিউবে চলবে না। এই ধরনের ভিডিও যদি তুমি আপলোড করছো তাহলে তুমি কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে যাচ্ছ, আর তোমার চ্যানেল সেখানে মনিটাইজ হবে না। এরপর যেটি রয়েছে সেটি হলো নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট, এটা নিয়ে বলার কিছুই নেই। আর এরপর যেটা রয়েছে সেটা হলো চাইল্ড সেফটি, যে তুমি কোনো বাচ্চাকে নিয়ে কি এমন কিছু দেখাচ্ছ যেটা বাচ্চার জন্য ডেঞ্জারাস, রিস্কি। সো এই ধরনের জিনিসগুলি কিন্তু ইউটিউব চেক করে। এগুলো নিয়েও অ্যাকচুয়ালি আমার একটা ফুল ভিডিও রয়েছে, সেই জন্য আমি আর ডিটেলসে আলোচনা করছি না এখন। এরপর যেটা রয়েছে সেটা হলো হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট, এমন কোনো কন্টেন্ট যেটি হার্মফুল বা ডেঞ্জারাস। আর এরপর যেটা রয়েছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং, এই ধরনের কন্টেন্টও কিন্তু দেওয়া যাবে না ইউটিউবে। এরপর রয়েছে ফলো অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিস, অর্থাৎ অ্যাডসেন্সের যেসব পলিসি রয়েছে সেগুলোকে ফলো করতে হবে। এটি নিয়ে বিস্তারিত ভিডিও পরে কখনো বানাবো, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। ওকে, তো আপাতত এই পর্যন্ত। শুধুমাত্র এই জিনিসগুলি যদি তোমরা মাথায় রাখো তাহলেই তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। যত রকম ইউটিউবের যেগুলি বেসিক্স জিনিস সেগুলি আমি এই ভিডিওতে ডিসকাস করে নিয়েছি, আর এই জিনিসগুলি ফলো করলেই তোমাদের চ্যানেল ইজিলি মনিটাইজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর দেখবে পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনটি প্রেস করবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি সবসময় এমন ভিডিও নিয়ে আসি যেগুলি ইউটিউব জার্নিতে তোমার হেল্প করবে।